আপনার দেশে হয় জি ইফতার মসজিদে হয়? হ্যাঁ করাই জি। মুসলমান আপনাকে বলতে চাই এই মশলাটা নিয়ে একটু আলোচনা করি, মানলে মানবেন, না মানলে কবরে গিয়ে বুঝবেন। মুসলমান আপনাকে বলতে চাই মসজিদে বাড়ি লাগিয়ে দিয়েছে, 30 দিনে 30টা মানুষ ইফতারি করাবে। অনেকগুলো জায়গাতে 2 জন ব্যক্তি একদিনে করায়, খুব ভালো ফল ফ্রুট ইত্যাদি ইত্যাদি করে মসজিদে খাওয়ায়। আর আমাদের এলাকার গ্রামের সমস্ত পাবলিক গার্জিয়ান সব থালি নিয়ে অথবা বিনা থালিতে ওখানে থালি দিবে, মসজিদে পৌঁছে যায়। বাড়িতে কে ইফতার করবে? বাড়িতে বুড়া মাটা, বুড়ি মা, বুড়া বাপ আর আপনার স্ত্রী, তারপর ছেলে মেয়েরা বাড়িতে ইফতার করবে। আর বাড়ির গার্জিয়ান এ যাবে আপনার মসজিদে ইফতার করতে। প্রথমত আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলুন তো ভাই, মসজিদে ইফতার করলে বেশি নাকি না বাড়িতে ইফতার করলে বেশি নাকি? একটা হানা বলুন। হ্যাঁ, জানা নাই, খুব সুন্দর উত্তর। যেটা জানা নাই সেটা জানা নাই। হ্যাঁ, কিন্তু কিছু মানুষ বলছে না, আমার তো মনে হচ্ছে এটা ভুল বলেছে মুফতি সাহেব। মৌলভী সাহেব বক্তৃতা করছে আর ওই চায়ের দোকানে বলছে না, মৌলভী সাহেবের এটা বলা উচিত হয়নি, এটা তো হারাম হওয়ার কথা নয়, এটা তো হালাল হওয়ার কথা। এটা আবার কেন হারাম হবে? এইটা আবার কেন হয়তো এই হবে? বলে কি বলে না? বলে না? মুসলমান আপনাকে বলতে চাই, মৌলভী সাহেব যখন বলেছে এটা জায়েজ নয়, তাহলে মেনে নিতে হবে যে জায়েজ নয়। হ্যাঁ, আপনার যদি জানা থাকে কোনো কেতাবের মধ্যে আছে এটা জায়েজ, তো মৌলভী সাহেবকে সেই কেতাবটা দেখিয়ে আসেন যে হুজুর আমি একটা কেতাব পেলাম, সেই কেতাবে জায়েজ লেখা আছে, হুজুর এটা কি বলবেন আপনি? কথা বুঝতে পারছেন না? কিন্তু বহু পাবলিককে দেখা যায় মৌলভী সাহেব মসজিদে ফতোয়া যদি 4টা দেয়, ওই 4টা ফতোয়া চায়ের দোকানে এসে 40টা হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? মুসলমান এটা গীবত, এটা করলে আপনি হারাম কাজ করবেন, এই কাজ করা যাবে না। শরীয়ত আপনার মাথা দিয়ে চলবে না, শরীয়ত দিয়ে চলবে কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান আপনাকে বলতে চাই, তো যেটা বলছিলাম সেটা হলো এই, মসজিদে ইফতার করলে বেশি নাকি না বাড়িতে ইফতার করলে বেশি নাকি? একটু আপনাকে বুঝাচ্ছি। মুসলমান রমজান মাসে বহু জায়গায় দেখা যায় আপনার একটা মেয়ে আছে, মেয়েটার বয়স হলো 8 বা 9 বছর, ও বারবার আপনাকে বলছে আব্বা জান আমিও রোজা রাখবো, আমিও রোজা রাখবো। আপনি তাকে বারবার বুঝিয়েও পেলেন না, ওই মেয়েটা একদিন রোজা রেখেই নিয়েছে। হয় কি হয় না? রোজা রেখে নিয়েছে। বাচ্চা মানুষ যখন রোজা রাখবে তো দিন দুপুর পর্যন্ত মোটামুটি দিনটা ভালো যায়, আর দুপুরের পর থেকে মনে হচ্ছে দিন আর যাচ্ছেই না। কোনো মতো যেন খুব কষ্ট মষ্ট করে 1টা বাজলো, খুব কষ্ট করে 2টা বাজলো, আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত তার সবুরটা ফুরিয়ে যাচ্ছে, তত তার ধৈর্যটা হারিয়ে যাচ্ছে। হয় কি হয় না? কষ্ট পেতেই আছে। কিন্তু বাপ যখন বলছে বেটি বাস একটু আর অল্প, তখন একটু যেন সবুর হচ্ছে, জানি আমার বাবা বলছে আর একটু। মুসলমান মা যখন বলছে বেটি তুই রোজা রেখেই তো নিলি, আর মাত্র আর কিছুক্ষণ আছে, কিছুক্ষণ পরে ইফতার হবে। মুসলমান বৃদ্ধা মাটা বয়স অনেক বেশি হয়েছে, তারপরে তিনি যেন রোজা রেখেছেন। মুসলমান আপনাকে বলতে চাই, এই আপনার ছোট বাচ্চা রোজা রাখা আছে, একজন স্ত্রী গোটা দিন মেহনত করে আপনার সেহরি করেছে, সেহরি করার পর থালি মাঝামাঝি করেছে, তারপরে সকালে উঠে বাড়িঘর সাটাসাটি ওটা করলো, বাড়িঘর ঝাড় দিয়ে দিল, তারপর বাড়ির কাপড় ধৌত করলো, এরপরে বাড়ির গরু ছাগল সব কাজ ওই মহিলাটা করছে, এরপরে বাচ্চাকে লালন পালন দেখভাল করা ওই মহিলাটি করছে, তারপরে আপনার ওই জোহরের পর থেকে রান্নাতে বসে গেছে, রান্না করতে 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 মুগরিবের কাছাকাছি রান্না করা হয়েছে, গোটা দিন মহিলাটি ব্যস্ত। ছেলেরা তো এত ব্যস্ত থাকে না, থাকে ভাই? ছেলেরা তো এত ব্যস্ত থাকে না, মহিলাটি গোটা দিন ব্যস্ততার মধ্যে দিনটা কাটিয়েছে, একদম ক্লান্ত হয়ে গেছে, তারও মুখটা শুকিয়ে একদম আপনার চুনুপুটু হয়ে গেছে। মুসলমান আপনাকে বলতে চাই, বৃদ্ধা মা, বৃদ্ধ বাপ, আপনার স্ত্রী, আপনার ছোট ছোট বাচ্চারা রোজা রেখে আছে, আপনি যদি ওই ব্যক্তিদের সম্মুখে আপনার রোজা ইফতার করেন, তাদের সঙ্গে মিলে যদি রোজা ইফতার করেন, তাহলে সেই জায়গাতে আপনার বাপকে ভালো লাগবে কি লাগবে না? এটা হানা বলুন না বাপ, ভালো লাগবে কি লাগবে না? আপনার বৃদ্ধা মাকে হয়তো আপনার স্ত্রী কিছু দিবে না, আপনি একটু আদর করে আপনি মা হিসেবে একটু বেশি দিবেন, মাকে ভালো লাগবে কি লাগবে না? লাগবে। আপনার মেয়েটা ইফতার করতে বসেছে, ওই ইফতার করতে এখন 15 মিনিট টাইম, 20 মিনিট টাইম, ওই 15 মিনিটটা মনে হচ্ছে 15 দিনের মতো কাটছে। হয় কি হয় না বাপ? ওই সময় যদি 2-4 মিনিট পর পরে ওই মেয়েটাকে যদি আপনি বলেন মা আর মাত্র 15 মিনিট, বাস হয়ে গেল, আর থাকো, বাস একটু থাকো,
আর ধৈর্য হারিও না। মেয়েটাকে ভালো লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? মেয়েটার সাহারা হয়ে গেছেন আপনি, বাপের আপনি সাহারা হয়ে গেছেন, মায়ের সাহারা হয়ে গেছেন। ওই যেই স্ত্রীটা গোটা দিন কাজ করে ক্লান্ত হয়ে বসে আছে, তার কাছে সব থেকে ভালো উত্তম পুরুষ আপনি, সে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে, আপনার সঙ্গে ও খেতে ভালোবাসে। ওই স্ত্রীর সঙ্গে যদি বসে আপনি ইফতারি করেন, স্ত্রীটাকে ভালো লাগবে কি লাগবে না? আচ্ছা বলুন তো, এদেরকে বাদ দিয়ে আপনি একটা থালি নিয়ে মসজিদে পৌঁছে গেছেন আধা ঘন্টা আগে, ওই যে মেম্বার সাহেবের কেলা খাওয়ার জন্য, মেম্বার সাহেবের আপেল খাওয়ার জন্য, মেম্বার সাহেবের আপনার ওই কি বলছে আঙ্গুর খাওয়ার জন্য আপনি মসজিদে চলে গেছেন। বলুন তো ভাই, ওই আপনার বৃদ্ধ বাপ বৃদ্ধা মা নিজের সন্তান নিজের স্ত্রীর সঙ্গে বসে ইফতার করলে বেশি নেকি পাওয়া যাবে, না মসজিদে বসে মেম্বার সাহেবের কেলা খেয়ে ইফতার করলে বেশি নেকি পাওয়া যাবে? কোনটা? এই বাড়িতে না মসজিদে? জোরে বলুন না বাপ। বাড়ি থেকে আপনি নাকি বেশি পাবেন। মুসলমান আপনাকে বলতে চাই, দুই এখান থেকে বুঝতে পারলেন। আপনি বলছেন হুজুর তাহলে মসজিদে বাদ দিয়ে দিব নাকি? দুই নাম্বার বিষয়, আচ্ছা এগুলো মুসলমান নিয়ে আলোচনা করলে রাগ করছেন? দরকার আছে। দুই নাম্বার বিষয় হলো এই, মুসলমান আপনার মসজিদে ইফতার পার্টি চলছে। আমাদের এলাকায় এই গ্রামে তো আমি থাকিনি, এই জন্য এই গ্রামের আমি এটা বলতে পারছি না। তো যদি ফিট হয়ে যায় আপনারা শুধরে যাবেন, আর যদি না হুজুর এটা আমাদের এখানে হচ্ছে না, তো আপনার কোনো সমস্যাই নেই। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু এই যে আপনার রেকর্ডিং হচ্ছে না, এটা যেন ভিডিও অনেক দূর পর্যন্ত যেতে পারে। মুসলমান এই জন্য আলোচনা করছি, হে মুসলমান, মসজিদের বারান্দায় বসে গেছে সব মানুষ। আরে আমাকে একটু দেনা দেনা, আরে ওকে দুই ডাবু দিলি, আমাকে এক ডাবু কেন? মুড়ি ফুড়ে গেছে তাদের দিয়ে যাও, একটু পানি দিয়ে যা না। মানে এ পানি চাচ্ছে, ও মুড়ি চাচ্ছে, ও মুড়ির উপর মুড়ি, কেউ আপনার কালাইয়ের উপর কালি, কেউ আপনার ওই কেলা পায়নি ওটার জন্য চিৎকার করছে, কেউ আপনার ওই কি বলছে খুরমা খেজুর পায়নি ওটার জন্য ও চিৎকার করছে। আর এমনিতে রোজা রাখলে মানুষের রাগ কম হয় না বেশি? এদের বলে রাগ কম না বেশি? সব থেকে বেশি রাগ ঝাড়ে কোথায়? মহিলাদের উপর। হ্যাঁ, সব থেকে বেশি রাগ ঝাড়ে কোথায়? হ্যাঁ হ্যাঁ, মহিলাদের উপর যারা রাগ ঝাড়ে ওরা কোন পুরুষ জানেন? কাপুরুষ। এরা কি? আর ও তো এমনিতে মহিলা, ছোট মানুষ, জ্ঞান কম, আপনাকে ভালোবাসে, তাদের সামনে আপনি রাগ ঝাড়েন কেন? মুসলমান আপনাকে যাই হোক না কেন, মসজিদে বসে মানুষের যেন ইফতার করার কারণে, এই রোজা রাখার কারণে রাগটা একটু বেশি হয়, এতে মসজিদে চেঁচামেচি হয় কি হয় না? এটা হয় কি হয় না? ইফতার করার পরে দেখা যায় গোটা মসজিদ মুড়ি আর মুড়ি, হয় কি হয় না? গোটা মসজিদ মুড়ি আর মুড়ি। মুসলমান আপনাকে বলতে চাই, এই যে আপনার মুড়ি দিয়ে মসজিদ নোংরা করছেন, এটা জায়েজ হবে না। মসজিদে বসে চিৎকার করা এটা জায়েজ হবে না। মসজিদে চেঁচামেচি করা এটা জায়েজ হবে না। সুতরাং মসজিদে ইফতার করা চলবে? এটা হানা বলুন। মসজিদে ইফতার করা চলবে? যদি হুজুর বাড়ি লাগাচ্ছি সবাই ইফতার করাবে, হুজুর শুনেছি নাকি ইফতার করালে নেকি আছে? হ্যাঁ নেকি আছে, তো ইফতার হুজুর একটা হলে ভালো হয়। তো ঠিক আছে, যদি ভালো ইফতার করাতে চান তো মসজিদের বাইরে করেন না, মসজিদের বাইরে করেন, কোন জায়গাতে একটা পিন্ডাল করেন, পিন্ডালে করেন। মসজিদের ভিতরে ইফতার চলবে? চলবে না। এদিকে হয় মসজিদের ভিতরে, হ্যাঁ মসজিদেই হয়। তা এই বছর কি চলবে না বন্ধ হবে? যদি চালাতে হয়, জি বড় আগে না, মসজিদে চালাতে হয় যত দূর পর্যন্ত নামাজ হচ্ছে অত দূর পর্যন্ত কোন রকম ইফতারি করা চলবে? চলবে। মসজিদের বাহিরে করতে হবে মুসলমান। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহ